আসসালামু আলাইকুম। রাজীব অনলাইন স্কুলে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আমি ভয়েস চেঞ্জ নিয়ে এর আগে প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট করেছি। আজকে আপনাদের সামনে আলোচনা করব তৃতীয় পার্ট নিয়ে। তো আজকে আলোচনা করব পাস্ট ইনহেরিটেন্স নিয়ে, এবং পাস্ট ইনহেরিটেন্সে প্রথমে ওয়াজ ওয়্যার ব্যবহার করতে হয় সেন্টেন্সের সাহায্যকারী ভার্ব হিসেবে। তো আমরা একটা সেন্টেন্স দেখি। এক নম্বর, আই প্লে বল, এই সেন্টেন্সটা প্যাসিভ করতে বললো। তখন আমরা সেই ক্ষেত্রে অবজেক্টকে কি করব, সাবজেক্ট করব। তাহলে এখানে অবজেক্ট হচ্ছে বল, প্লেটা হচ্ছে ভার্ব টু, সাবজেক্ট হচ্ছে আই। তাহলে এটা সাবজেক্ট, এটা হলো ভার্ব টু, এটা হলো কি বল। তো এটাকে যখন প্যাসিভ করতে বলবো তখন আমাদের খেয়াল করতে হবে, আমাদের এখানে একটা সংক্ষিপ্ত নিয়ম লিখেছি যে অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, 2 নম্বর সাহায্যকের ভার্ব বসাতে হয়, ভার্ব যেটা থাকবে সেটাকে ভার্ব 3 করতে হবে টেন্স অনুসারে, এবং বাই বসে। আবার অনেক ক্ষেত্রে সাধারণত কথাটা লিখেছি এই জন্য যে অনেক ক্ষেত্রে বাই না বসে অন্য প্রিপোজিশন ব্যবহৃত হয়, এবং সর্বশেষ যেটা দেওয়া আছে সাবজেক্টকে অবজেক্ট করতে হয়। তো আমরা প্রথমে 1 নম্বরে যা দেওয়া আছে অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, তাহলে এখানে অবজেক্টটা হচ্ছে কি বল। তাহলে আমরা এই বলটাকে কি করব, তো বলটাকে কি করছে প্রথমে সাবজেক্ট করব। তাহলে এখানে অবজেক্টকে সাবজেক্ট বলছে, তাহলে অবজেক্টকে সাবজেক্ট করলাম। 2 নম্বর বলছে কি সাহায্যকের ভার্ব বসাইতে হবে। তো 2 নম্বর সাহায্যকের ভার্ব বসালে এখানে ওয়াজ ওয়্যার দুইটার মধ্যে বসবে। তাহলে বল আছে, আমরা কি বসাইছি সাহায্যকের ভার্ব ওয়াজ। এরপরে 3 নম্বর কি বলছে ভার্বে 3। তো এখানে ভার্ব আছে কি প্লে, ভার্ব 2, এটাকে ভার্ব 3 করলাম প্লেট। 4 নম্বর নিয়ম আছে কি বাই বসবে, তাহলে আমরা কি নিয়মে বাই বসাইছি। এবং 5 নম্বর বলছে কি সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। সাবজেক্ট হচ্ছে কি আই, অবজেক্ট করলে কি হবে মি। এরপর 2 নম্বর সেন্টেন্স বলছে হি ডিড সামস। তো এখানে হিটা হচ্ছে সাবজেক্ট, ডিডটা হচ্ছে এখানে ভার্ব টু, সামসটা হচ্ছে অবজেক্ট। তো এখানে আমাদের নিয়ম আছে কি অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তাহলে এখানে অবজেক্ট আছে কি এখানে সামস, তাহলে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তাহলে আমরা সাবজেক্ট করলাম। 2 নম্বর বলছে সাহায্যকারী ভার্ব, সেটা হলো সাহায্যকারী ভার্ব কি ওয়াজ অথবা ওয়্যার। তাহলে সামসের সাথে কি আছে এস, এস মানে এখানে একটা প্লুরাল ভার্ব বসানো হয়েছে, এই জন্য আমরা এখানে প্লুরাল হিসেবে কি ওয়্যার লিখতে হবে, তাহলে এখানে ওয়্যার লিখেছি। এরপর 3 নম্বরে আমাদের কি ভার্বে 3 করতে হবে। তাহলে এখানে ভার্ব আছে কি ডিড, তাহলে ভার্ব ডিডটা হচ্ছে কি টু, তাহলে ভার্ব 3 করলে কি হয় ডান, ডো ডিড ডান। তাহলে আমাদের এখানে ভার্ব 3 হচ্ছে কি ডান। 4 নম্বর নিয়ম আছে কি বাই বসবে, নিয়মে আমরা কি বাই বসাইছি। 5 নম্বর বলছে কি সাবজেক্টকে অবজেক্ট করতে, সাবজেক্ট আছে কি হি, অবজেক্ট করলে কি হবে হিম। এরপরে সেন্টেন্সটা বলছে 3 নম্বর হি মেড হিম ক্যাপ্টেন, সরি উই মেড হিম ক্যাপ্টেন। তাহলে উইটা হচ্ছে সাবজেক্ট, মেডটা হচ্ছে ভার্ব টু, হিমটা হচ্ছে অবজেক্ট, ক্যাপ্টেনটা হচ্ছে এক্সটেনশন। তো এখানে আমরা জানি যে এখানে প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তাহলে অবজেক্ট আছে কি হিম, তাহলে অবজেক্টকে সাবজেক্ট করলে হিমকে সাবজেক্ট করলে কি হয় হি। তারপর 2 নম্বর কি সাহায্যকারী বসাইতে হবে, তাহলে ওয়াজ অথবা ওয়্যার। তাহলে আমরা কি বসাইছি এখানে হি সাবজেক্ট, ওয়াজ সাহায্যকারী ভার্ব। 3 নম্বরে কি ভার্বে 3। তো ভার্বে 3 বলছে, তাহলে এখানে ভার্ব কি আছে মেড, তাহলে এটা ভার্ব 3 কি হবে মেড হবে। এরপরে এক্সটেনশন কথাটা আছে, এক্সটেনশন কথাটা লিখে দিয়েছে এখানে ক্যাপ্টেন। 4 নম্বর কি বাই বসবে, নিয়মে বাই বসাইছি। 5 নম্বর কি সাবজেক্ট অবজেক্ট করতে, সাবজেক্ট এখানে কি আছে উই, তো অবজেক্ট করলে আমাদের কি হবে আজ, তাহলে এটা হলো কি অবজেক্ট আজ। 4 নম্বরে শি স্যাং এ সং দেওয়া আছে। তো এখানে শিটা হচ্ছে সাবজেক্ট, স্যাংটা হচ্ছে এখানে ভার্ব টু, এ সংটা হচ্ছে কি অবজেক্ট। তো আমাদের নিয়ম আছে কি অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। 2 নম্বর কি সাহায্যকের ভার্ব বসাইতে হবে, তো আমরা সাহায্যকের ভার্ব বসাইছি। এরপর 3 নম্বর কি ভার্বে 3 করতে হবে, সিং স্যাং সাং, তো এখানে ভার্ব 3 হচ্ছে সাং। 4 নম্বর কি বাই বসবে, তাহলে কি এখানে আমাদের কি বাই বসাইছি। 5 নম্বরে বলছে তাহলে কি সাবজেক্টটাকে অবজেক্ট করতে হবে, শি আছে তাহলে অবজেক্ট হবে কি হার। ওকে, তো আমাদের পাস্ট ইউনিট শেষ। এখন আমরা পাস্ট কন্টিনিউয়াস নিয়ে আলোচনা করব। তো এখানে দেওয়া আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা সাহায্যকের ভার্ব হিসেবে কি ওয়াজ থাকলে ওয়াজ বিং লিখবো, ওয়ার থাকলে ওয়ার বিং লিখবো। ঠিক আছে, তো আমরা একটা সেন্টেন্স দেখি। আই
ওয়াজ হেল্পিং ইউ। তো এখানে সাবজেক্ট হচ্ছে কি আই, আর ওয়াজটা হচ্ছে কি সাহায্যকারী ভার্ব। তো এখানে হেল্প কথাটা দেওয়া আছে ভার্ব ওয়ান, সাথে আইএনজি যোগ আছে, আর এটা হচ্ছে কি অবজেক্ট। তো আমাদের নিয়মে বলা আছে কি অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তো অবজেক্ট আছে কি ইউ, তো অবজেক্টকে আমরা সাবজেক্ট করি, তাহলে ইউ। এখন ইউ হচ্ছে কি সেকেন্ড পারসন, আমরা সেই অনুযায়ী আমরা যদি ফার্স্ট পারসন হতো এখানে আই থাকতো তাহলে আমরা ওয়াজ বিং লিখতাম। এখানে সেকেন্ড পারসন, এই জন্য আমরা প্লুরাল হিসেবে আমরা কি ওয়ার বিং লিখলাম, তাহলে ওয়ার বিং, তাহলে সাহায্যের ভার্ব কি ওয়ার বিং। এরপর আমাদের বলা আছে কি নিয়মে ভার্বের থ্রি করতে হবে। তো এখানে ভার্ব আছে কি হেল্প, তাহলে হেল্প কথাটা লিখবো। তো হেল্পের সাথে ভার্ব থ্রি করতে গেলে তাহলে ইডি যোগ করতে হয়, তাহলে কি হেল্প। আর 4 নম্বর নিয়ম আছে কি বাই বসবে, তার নিয়মে আমরা কি বসে দিচ্ছি বাই। 5 নম্বর কি সাবজেক্ট অবজেক্ট করব, সাবজেক্ট আছে কি এখানে আই, তাহলে অবজেক্ট করলে কি হবে মি। শি ওয়াজ ইটিং সুইট। তো এখানে শি হচ্ছে কি সাবজেক্ট, আর এটা হচ্ছে কি সাহায্যকারী ভার্ব, এটা হচ্ছে ভার্ব ওয়ান, এর সাথে কি আছে আইএনজি যোগ আছে, এটা হচ্ছে কি অবজেক্ট। তো আমরা অবজেক্টকে সাবজেক্ট করব, তাহলে অবজেক্ট হচ্ছে এখানে সুইট, তাহলে সাবজেক্ট করলাম সুইটস সাবজেক্ট। এরপর আমাদের বলা আছে কি 2 নম্বরে কি সাহায্যকারী বসবে, তাহলে এখানে আছে সুইটের সাথে অর্থাৎ সাবজেক্টের সাথে এস আছে, অর্থাৎ এখানে প্লুরাল হিসেবে আছে, এই জন্য আমরা এখানে কি করব, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা কি সুইটস আছে এই জন্য আমরা কি এর সাথে ওয়াজ বিং না লিখে কি লিখতে পারি ওয়ার বিং লিখতে পারি, তাহলে আমরা সাহায্যকারী ওয়ার বিং লিখলাম। এরপর আমাদের 3 নম্বর বলছে কি ভার্বে থ্রি করতে, এখানে ভার্ব আছে ওয়ান ইট, তাহলে ভার্বে থ্রি করলে ইট অ্যাট ইটেন, তাহলে এটার ভার্ব থ্রি করলে কি হয় ইটেন, তো ইটেন ভার্ব থ্রি। তারপর 4 নম্বর নিয়ম আছে কি বাই বসে, তাহলে এখানে নিয়মে কি আমরা একটা বাই বসাইছি, এবং কি সাবজেক্ট যেটা আছে সাবজেক্ট কি আছে এখানে সাবজেক্ট আছে সি, তাহলে অবজেক্ট হলে কি হবে হার। এরপর সেন্টেন্স দেওয়া আছে এখানে আমাদের পাস্ট কি পারফেক্ট টেন্স। তো এখানে পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড বিন বসে, কি বসে হ্যাড বিন বসে। তো আমরা একটা সেন্টেন্স দেখি এখন, আই হ্যাড ডান দ্য ওয়ার্ক। তো এখানে আইটা হচ্ছে সাবজেক্ট, এই হ্যাডটা হচ্ছে এখানে আমাদের কি পাস্ট ফর্মের হ্যাড অর্থাৎ সাহায্যকারী ভার্ব, ঠিক আছে। আর এখানে ডানটা হচ্ছে কি ভার্ব থ্রি, এটা হচ্ছে কি অবজেক্ট। তো আমাদের নিয়মে আছে কি অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তাহলে আমরা অবজেক্টকে কি করব সাবজেক্ট করব, তাহলে অবজেক্টকে সাবজেক্ট করলাম। করার পর এখানে যে ভার্বটা আছে হ্যাড, তাহলে হেডের সাথে আমাদের কি বসাতে হবে হ্যাড বিন, তাহলে আমরা হ্যাড বিন বসাইছি। এরপর যে ভার্বটা থাকবে সে যে মূল ভার্বটা আছে ভার্ব টু থ্রি দিয়ে আছে, ভার্ব থ্রি করতে হবে, তো এখানে ভার্ব থ্রি আছে আমরা ভার্ব থ্রি লিখলাম ভার্ব থ্রি। তারপর নিয়মে কি 4 নম্বরে কি বসে একটা বাই, তাহলে আমরা এখানে বাই বসালাম। এখন সাবজেক্ট যেটা আছে সাবজেক্ট কি আছে আই, সাবজেক্টে কি অবজেক্ট, অবজেক্ট করলে কি হবে মি। হি হ্যাড সিন মি। তো এখানে হি হচ্ছে সাবজেক্ট, হ্যাড হচ্ছে এখানে আমাদের সাহায্যকারী হিসাবে আছে, সিনটা হচ্ছে ভার্ব থ্রি, মিটা হচ্ছে কি অবজেক্ট। তো আমরা অবজেক্টকে কি করব সাবজেক্ট, তাহলে এখানে মি হচ্ছে অবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট করলে কি হয় আই, আচ্ছা আই লিখলাম। 2 নম্বরে কি আমাদের সাহায্যকারী ভার্ব বসাতে হবে, তাহলে এখানে আমাদের হ্যাড আছে, হেডের সাথে কি হ্যাড বিন বলা আছে, হেড থাকলে কি হবে হ্যাড বিন বসবে। 3 নম্বরে কি ভার্বে থ্রি করতে হবে, তাহলে ভার্বে এখানে ভার্ব থ্রি সিন আছে, তাহলে আমাকে ভার্ব থ্রিটা করতে হচ্ছে না, ভার্ব থ্রি এটা সেম বসাই দিব। 4 নম্বরে কি আমাদের কি বাই বসবে, বাই বসাইছি। এখানে সাবজেক্ট 5 নম্বরে সাবজেক্ট যেটা আছে হি, তাহলে সাবজেক্টের অবজেক্ট করলে কি হবে হিম, হিম। এরপরে মাদার হ্যাড কুকড রাইস দেওয়া আছে, তো মাদারটা হচ্ছে কি সাবজেক্ট, হ্যাডটা হচ্ছে কি এখানে সাহায্যকারী ভার্ব, কুকডটা হচ্ছে ভার্ব থ্রি, আর রাইসটা হচ্ছে কি অবজেক্ট। তো এখানে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তাহলে রাইসটা হচ্ছে অবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট করলাম রাইস। এখানে হেড দেওয়া আছে, তাহলে হেডের সাথে কি হবে হ্যাড বিন। তারপর কুকডটা আছে ভার্ব থ্রি, তাহলে এখানে আমরা কি ভার্ব থ্রি করাই আছে আমরা ভার্ব থ্রি লিখবো। নিয়মে কি বলবো একটা বাই। তো সাবজেক্ট যেটা আছে সাবজেক্টটা বসাবো, অর্থাৎ এখানে মাদার আছে মাদারই বসাবো। ওকে, ফিউচার ইনভিটেন্স। ফিউচার ইনভিটেন্সে আমরা সাহায্যকারী ভার্ব শ্যাল থাকলে শ্যাল বি বসবে, উইল থাকলে উইল বি বসবে। তো আমরা একটা সেন্টেন্স দেখি, আই শ্যাল রাইট এ লেটার। তো এখানে আইটা হচ্ছে সাবজেক্ট, শ্যাল কথা দেওয়া আছে, এটা সাহায্যকারী ভার্ব অর্থাৎ মডেল সাহায্যকারী ভার্ব, রাইটটা হচ্ছে ভার্ব ওয়ান, আর এই লেটার হচ্ছে অবজেক্ট। তো এখানে খেয়াল করি আমরা
যে এখানে যে জিনিসটা দেওয়া আছে এখানে অবজেক্ট এ লেটার, এটাকে আমরা কি সাবজেক্ট করব। তাহলে এ লেটার অবজেক্ট আছে, সাবজেক্ট করলাম এ লেটার। তারপর আমাদের বলা আছে কি এখানে শ্যাল বি বসবে অথবা উইল বি বসবে। তাহলে এখানে শ্যাল আছে, আমরা লিখলাম কি উইল। যদি উইল লিখি তাহলে উইলের সাথে কি আছে বি, তাহলে উইল বি বসবে। তো এই লেটারটা হচ্ছে এখানে কি থার্ড পারসন, এই জন্য আমরা কি করতে পারি উইল বিটাই লিখতে পারি। যদি ফার্স্ট পারসন হয় অর্থাৎ আমাদের খেয়াল রাখতে হবে যদি ফার্স্ট পারসন হয় তাহলে আমরা সেই ক্ষেত্রে আই এবং উই থাকলেই আমরা কি ব্যবহার করবো কি শ্যাল বি অধিকাংশ ক্ষেত্রে। ঠিক আছে, তো এখানে এই লেটারটা দেওয়া আছে, আমরা এই লেটার লিখছি এখানে, এই জন্য আমরা এখানে শ্যাল আছে কিন্তু আমরা কি লিখছি উইল। তাহলে এখানে লেখা আছে যে শ্যাল থাকলে শ্যাল বি বসবে, উইল থাকলে উইল বসবে। তাহলে এখানে উইল লিখেছি তাহলে উইল বি লিখলাম। লেখার পর যে ভার্বটা আছে অর্থাৎ রাইট, এটা ভার্ব 3 করতে হবে, নিয়মে আমাদের বলা ছিল, এর আগে আমরা দেখেছি। তো ভার্ব 3 করলে এখানে রাইট, তাহলে রাইটে ভার্ব 3 করলে কি হয় রাইটেন। আচ্ছা, এরপর নিয়মে 4 নম্বর বসে কি একটা বাই, তো নিয়মে একটা বাই বসেছি। তো সাবজেক্ট যেটা দেওয়া থাকবে ওই সাবজেক্টকে কি করতে হবে অবজেক্ট করতে হবে। তো সাবজেক্ট আছে আই, অবজেক্ট করলে কি হবে মি। এরপর সেন্টেন্স হি উইল হেল্প মি। তো এখানে হি সাবজেক্ট, উইল হচ্ছে এখানে মডেল অক্সিলারি ভার্ব, হেল্প হচ্ছে ভার্ব 1, মিটা হচ্ছে অবজেক্ট। তো অবজেক্টকে সাবজেক্ট করলাম, তাহলে কি হলো আই। তারপরে এখানে আমাদের ফার্স্ট পারসন আছে, তাহলে আমরা এই ক্ষেত্রে উইল না লিখে আমরা কি লিখতে পারি শ্যাল। তাহলে শ্যাল লিখলাম, শ্যালের সাথে কি হবে বি, তাহলে শ্যাল বি। আচ্ছা, এরপর আমাদের যে ভার্বটা দেওয়া আছে হেল্প, তো হেল্পে কি করতে হবে ভার্ব 3 করতে হবে। তাহলে হেল্প যে আছে ভার্ব 1, তাহলে হেল্প করলে ভার্ব 3 কি হেল্প। নেমে বসবে কি একটা বাই। সাবজেক্ট যেটা দেওয়া আছে হি, এটার অবজেক্ট করলে কি হবে হিম। 3 নম্বর সেন্টেন্স বলছে মাদার উইল কুক রাইস। তো মাদারটা হচ্ছে সাবজেক্ট আর উইলটা হচ্ছে কি আমাদের কি সাহায্যকারী মডেল। এখানে কুকটা হচ্ছে ভার্ব 1, রাইসটা হচ্ছে কি অবজেক্ট। তো আমাদের অবজেক্টকে কি করতে হবে সাবজেক্ট, তাহলে অবজেক্টকে আমরা সাবজেক্ট করলাম। তাহলে উইল থাকলে কি বসবে উইল বি। তাহলে আমরা অবজেক্টকে সাবজেক্ট করলাম, উইল থাকলে উইল বি। এরপর যে ভার্বটা দেওয়া আছে ভার্বটা কি করতে হবে ভার্ব 3, তাহলে তার সাথে কি করলাম ইডি যোগ করলাম, তাহলে এটা হলো কি ভার্ব 3। নিয়ম বসবে কি একটা বাই, যে সাবজেক্টটা আছে মাদার ওটা কি অবজেক্ট করতে হবে। পরবর্তী আমরা আলোচনা করব ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে। তো ফিউচার কন্টিনিউয়াস টেন্সে একটু খেয়াল করি এখানে কি কি দেওয়া আছে। শ্যাল বি থাকলে আমরা লিখবো শ্যাল বি বিং, উইল থাকলে লিখবো কি উইল বি বিং। তো এখানে দেখেন একটা সেন্টেন্সে দেওয়া আছে আই শ্যাল বি রাইটিং এ লেটার। তো এখানে সাবজেক্ট হচ্ছে আই, শ্যাল বি দেওয়া আছে, এখানে রাইটিং অর্থাৎ ভার্বের সাথে আইনজি যুক্ত আছে, এ লেটারটা হচ্ছে অবজেক্ট। তো এটা হচ্ছে ভার্ব। তো এখন অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তাহলে অবজেক্ট আছে কি এ লেটার, তাহলে আমরা সাবজেক্ট করলাম এ লেটার। করার পর এখানে আমাদের যে ভার্বটা দেওয়া আছে এ লেটার আমরা থার্ড পারসন, তাহলে সেখানে শ্যাল আছে, তাহলে লিখবো কি আমরা উইল। হ্যাঁ, অর্থাৎ এখানে কি শ্যালের সাথে কি বি আছে, তাহলে উইল বি লিখবো। শ্যাল বি আছে তাহলে আমরা লিখলাম কি উইল বি। এরপর আমাদের এখানে লেখা ছিল কি যদি শ্যাল বি থাকে তাহলে আমরা বিং লিখবো, উইল বি থাকলে উইল বিং লিখবো। তাহলে এখানে আমরা উইল বি লিখছি, তাহলে উইল বির সাথে কি বসাতে হবে বিং বসাতে হবে, তাহলে আমরা উইল বি বিং লিখলাম। লেখার পর যে ভার্বটা থাকবে অর্থাৎ ভার্ব কি আছে এখানে রাইটিং, তাহলে আমরা এখানে কি ওই রাইটিংটা কি করতে হবে ভার্ব 3 করতে হবে। তো সরি রাইটেন, রাইটেন ঠিক আছে। তারপর নিয়মে কি বসবে একটা বাই বসবে। বাই বসার পর এখানে সাবজেক্ট কি আছে এখানে আই, তাহলে অবজেক্ট হবে কি মি। এরপর সেন্টেন্সটা খেয়াল করেন হি উইল বি হেল্পিং মি দেওয়া আছে। তো এখানে হি সাবজেক্ট, উইল বি হচ্ছে সাহায্যকারী হিসেবে আছে, আর এখানে ভার্ব 1, আর এখানে কি মিটা হচ্ছে অবজেক্ট। তো অবজেক্টকে সাবজেক্ট করি, মি হচ্ছে অবজেক্ট, সাবজেক্ট করলে কি হবে আই। তাহলে এখানে আমাদের ফার্স্ট পারসন, এই জন্য আমরা কি শ্যাল বি লিখবো। তাহলে উইল বি ছিল আমরা শ্যাল বি লিখলাম, এবং আমাদের বলা আছে যে শ্যাল বি থাকলে সাথে কি বসবে বিং, তাহলে আমরা কি শ্যাল বি বিং লিখলাম। এখন যে ভার্বটা দেওয়া আছে কি হেল্প, তো হেল্পের কি করতে হবে ভার্ব 3 করতে হবে, তাহলে আমরা কি লিখলাম হেল্প ইডি যোগ করে দিয়েছি এখানে সাথে। আর নিয়মে কি বলবো একটা বাই, সাবজেক্ট যেটা দেওয়া আছে সাবজেক্ট কি আছে হি, তাহলে অবজেক্ট হবে কি হিপ, তাহলে আমরা লিখছি হিম। হি উইল বি হেল্পিং মি, এটা হি হলো সাবজেক্ট, উইল বি হচ্ছে আমাদের সাহায্যকারী হিসেবে আছে, আর এখানে ভার্ব 1 আর সাথে আইনজি যোগ, এটা হলো অবজেক্ট। তো অবজেক্টকে সাবজেক্ট করতে, অবজেক্টকে আমরা প্রথমে কি করলাম সাবজেক্ট, তাহলে মি ছিল সাবজেক্ট হলো কি আই। এখানে আমাদের ফার্স্ট পারসনের সাথে কি হয় শ্যাল,
তাহলে আমাদের এখানে ছিল উইল বি, তাহলে আমরা লিখলাম কি শ্যাল বি। তাহলে শ্যাল বি লিখলে আমাদের লেখা আছে শ্যাল বির সাথে কি বসে বিং, তাহলে শ্যাল বি বিং। নিয়মে আমাদের এখানে কি 3 নম্বরে কে অর্থাৎ কি ভার্বে 3 করতে হবে। তাহলে যে ভার্বটা দেওয়া আছে কি হেল্প, তো হেল্পের কি ভার্ব 3 করলে কি হবে হেল্পড। এবং তারপর কি 4 নম্বরে কি আমাদের একটা বাই বসে। আর সাবজেক্ট যেটা দেওয়া আছে কি হি, তাহলে অবজেক্ট হবে কি হিম। এরপরে 4 নম্বর সেন্টেন্সে দেওয়া আছে মাদার উইল বি কুকিং রাইস। তো এসে মাদারটা হচ্ছে কি এখানে আমাদের কি সাবজেক্ট, তাহলে এখানে কি উইল বি দেওয়া আছে সাহায্যকারী হিসাবে, কুকটা হচ্ছে ভার্ব, রাইসটা হচ্ছে অবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট করলাম। তাহলে উইল আছে, উইল বি আছে, আমরা উইল বি লিখলাম। উইল বি থাকলে আমাদের বলা আছে কি উইল বি বিং বসবে, তাহলে আমরা এখানে কি উইল বি বিং লিখলাম। এবং কি ভার্ব যেটা দেওয়া আছে, ভার্ব কি আছে কুক, কুকতে ভার্ব 3 করতে হবে, ভার্ব 3। আর নিয়মে বসবে কি একটা বাই, তাহলে এখানে আমরা কি বসেছি বাই। তারপর কি আমাদের সাবজেক্ট যেটা আছে মাদার, এটা কি অবজেক্ট করে দিলাম মাদার। এখন দেওয়া আছে কি এখানে ফিউচার পারফেক্ট টেন্স। তো ফিউচার পারফেক্ট টেন্সে যদি শ্যাল হ্যাভ থাকে আমরা সাথে কি লিখবো বিন, যদি উইল হ্যাভ থাকে তাহলে লিখবো কি উইল হ্যাভ বিন। তো যদি ফার্স্ট পারসন অর্থাৎ আই অথবা উই থাকে তাহলে আমরা কি শ্যালটাই ব্যবহার করি বেশি, তো এটাই এখানে লিখে দিয়েছি সংক্ষেপে। তো আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক দেওয়া আছে। তো সেন্টেন্সটাতে দেখি আইটা হচ্ছে সাবজেক্ট, শ্যাল হ্যাভ আছে এখানে সাহায্যকারী হিসেবে, ভার্ব 3 দেওয়া আছে, এটা অবজেক্ট। তো অবজেক্ট হচ্ছে কি দা ওয়ার্ক, তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে, তাহলে আমরা সাবজেক্ট করলাম দা ওয়ার্ক। তাহলে এখানে দা ওয়ার্ক এখানে কি থার্ড পারসন আছে, তাহলে এখানে শ্যাল বি ছিল, আমরা কি লিখবো অর্থাৎ কি শ্যাল হ্যাভ ছিল, তাহলে আমরা লিখবো কি উইল হ্যাভ। আচ্ছা উইল হ্যাভ লেখার পর আমাদের এখানে বলা আছে কি যে শ্যাল হ্যাভ থাকলে বিন লিখবো, আর যদি উইল হ্যাভ থাকে তাহলে কি বিন লিখবো। তাহলে উইল হ্যাভ আছে সাথে কি লিখবো বিন, তাহলে উইল হ্যাভ বিন লিখলাম। এবং কি ভার্ব যেটা থাকবে অর্থাৎ 3 নম্বরে কি ভার্ব যে যা থাকবে তার 3 করতে হবে। তো ভার্ব 3 তো যা দেওয়া আছে এখানে তা নিয়ে হবে। নিয়ম হচ্ছে কি বাই, বাই সাবজেক্ট কি আছে আই, অবজেক্ট হবে কি মি। হি উইল হ্যাভ হেল্প মি, তাহলে হিটা হচ্ছে সাবজেক্ট, উইল হ্যাভটা হচ্ছে আমাদের সাহায্যকারী হিসেবে আছে, আর ভার্ব 3 আছে, আর এখানে কি মি দেওয়া আছে। তো এখানে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, মি এর সাবজেক্ট কি আই, তাহলে এখানে সাবজেক্ট যখন আই আছে তাহলে আমাদের কি বসবে উইল হ্যাভ থাকলে বলবে কি শ্যাল হ্যাভ। আর এখানে আমাদের কি শ্যাল হ্যাভ থাকলে আমরা বলাই আছে যে শ্যাল হ্যাভ থাকলে সাথে কি বসবে বিন, তাহলে আমরা কি বসালাম শ্যাল হ্যাভ বিন। এরপর যে ভার্বটা থাকবো ভার্ব কি আছে এখানে হেল্প, তাহলে ভার্ব 3 করলে কি হবে হেল্পি, এটা ভার্ব 3 হেল্পড। নিয়ম বসবে কি একটা বাই, তাহলে আমরা কি বসালাম বাই। সাবজেক্ট কি আছে হি, তাহলে অবজেক্ট হবে কি হিম। এরপর দেওয়া আছে যে মাদার উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তাহলে মাদারটা হচ্ছে কি সাবজেক্ট, উইল হ্যাভটা হচ্ছে কি আমাদের সাহায্যকারী হিসেবে আছে, ডানটা হচ্ছে কি ভার্ব 3, দা ওয়ার্ক হচ্ছে কি অবজেক্ট। তো অবজেক্টকে কি করবো সাবজেক্ট, তাহলে অবজেক্টকে সাবজেক্ট করলাম। করার পর আমাদের খেয়াল করতে হবে কি এখানে কি দা ওয়ার্ক দেওয়া আছে, তার মানে কি থার্ড পারসন হিসেবে আছে, তাহলে উইল হ্যাভ আছে, আমরা উইল হ্যাভ লিখবো, কিন্তু বলা আছে উইল হ্যাভ থাকলে উইল হ্যাভের সাথে কি বসে বিন, তাহলে উইল হ্যাভ বিন। তারপর কি 3 নম্বরে কি আমাদের কি ভার্ব 3 করতে, ভার্ব কি ডান, তাহলে ভার্ব 3 করে ডান ভার্ব 3 হবে। নিয়ম বলবে কি একটা বাই, আর সাবজেক্ট যেটা আছে সেটাকে কি করতে হবে অবজেক্ট, অবজেক্ট করলাম। ওকে, তো এতক্ষণ ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি চেষ্টা করবো যে পরবর্তী পাঠে আর বাকি অংশগুলো সম্পূর্ণ করে দেওয়ার জন্য। তো আসসালামু আলাইকুম।